আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাকিব হাসান। আজকে আমরা দেখব ইউজার ডিফাইন্ড ফাংশন। তো প্রথমেই বলে রাখি, আমার এই ভিডিওর যত কোড আছে সেগুলো আমার ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো, সো ওখান থেকে সবাই চেক করতে পারবে। তো কথা না বাড়িয়ে শুরু করি। তো ইউজার ডিফাইন্ড ফাংশনটা আসলে কি সেটাকে বোঝাই। তো প্রথমে আমরা ফাংশনটাকে বুঝি। আশা করি আমরা এর আগের ভিডিওগুলো থেকে ফাংশন বুঝে গেছি যে এটা একটা মেশিন, এটার ভিতরে আমরা কিছু ইকুয়েশন আগে থেকে সেট করতে পারি। তো আমরা যদি কোনো ইনপুট দেই, সো ওই ইকুয়েশন অনুযায়ী একটা সলভ করে আমাদেরকে একটা মান রিটার্ন করে বা মান আমাদেরকে দেয়। তো ইউজার ডিফাইন্ড ফাংশন কোনটা? তার আগে আমরা যে বিল্ট ইন ফাংশনটা পড়ছি, সেই বিল্ট ইন ফাংশনগুলোর মেইন ব্যাপারটা হলো বিল্ট ইন ফাংশন আগে থেকেই উলফাম কোম্পানি বা ম্যাথামেটিক্যাল কোম্পানি আমাদের জন্য বানায়া আমাদেরকে ম্যাথামেটিক্যাল ভিতরে দিয়ে রাখছে। তো যদি আমাদের ওইসব ফাংশন বাদেও যদি অন্য কোনো ফাংশন লাগে, সেগুলো আমরা নিজেরা বানাতে পারি। যে সকল ফাংশন আমরা নিজেরা বানাই সেগুলোকে বলে হয় ইউজার ডিফাইন্ড ফাংশন। ওকে, তো প্রথমে একটা সমস্যা কল্পনা করি। মনে করেন আপনি এমন একটা সমস্যার সমাধান করবেন যেইটার জন্য ম্যাথামেটিক্যাল কোনো বিল্ট ইন ফাংশন নাই, কিন্তু অন্যদিকে যে ফর্মুলায় সমাধান করবেন সেই ফর্মুলাটি আপনার ভিন্ন ভিন্ন মানের জন্য একাধিকবার লাগবে। তাহলে যদি আপনার বারবার এই ফর্মুলাটি, তাহলে কি বারবার সম্পূর্ণ ফর্মুলাটি লিখবেন? অবশ্যই আমরা সেভাবে করে লিখবো না। এভাবে করে লিখলে আমাদের সলভটাও যেমন বড় হবে, তেমন আমাদের সলভ করাটা খুবই খুবই কঠিন হয়ে যাবে। তো এই জন্য আমরা মূলত ফাংশনটা বানাই। আমাদের যে জিনিসটা বারবার লাগবে, যে ফর্মুলাটা বা যে ম্যাথটা আমার বারবার লাগবে, সেটাকে আমি একটা ফাংশন আকারে বানায় রাখি। তো যখনই আমার ওটা যেখানেই দরকার হবে, জাস্ট আমি ওখানে যে মানটা আমি ইনপুট দেবো, সেই ইনপুট দিয়ে আমি জাস্ট আউটপুটটা বের করে ওটাকে ইউজ করবো। তো এটা আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো এখন, তখন আমরা ভালো মতো বুঝতে পারবো। তো তো এটা সমাধানটাই হলো ফাংশন কি সেটা জানা। তো আশা করি আমরা সবাই জেনে গেছি ফাংশনটা কি। তো আমরা ডিরেক্ট চলে যাই ইউজার ডিফাইন্ড ফাংশন কীভাবে লেখে সেটা সিনট্যাক্সে। তো এই জায়গায় প্রথমে আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশনে প্রথমেই আমাদেরকে ফাংশনের একটা নাম দিতে হবে। আমরা যে ফাংশনটা বানাবো সেই ফাংশনকে নাম দেবো, কারণ আমরা ওই নাম অনুযায়ী ফাংশনটাকে কল করবো বা ফাংশনটাকে ইউজ করব। দেন আমরা থার্ড ব্র্যাকেট দেবো, এর মাঝখানে আমরা দেবো আমাদের ইনপুটগুলো। ওকে, তো ইনপুটগুলো কীভাবে দেবো সেটা আমরা একটু দেখতেছি। এরপর আমাদের এখানে কোলন দেওয়াটা খুবই খুবই জরুরি। এটা আমরা না দিলে আমাদের এটা ফাংশন হিসাবে বিল্ড হবে না বা ম্যাথামেটিক্স বুঝবে না। এটা একটা আমাদের বানানো ফাংশন। দেন ইকুয়াল দিয়ে আমাদের ফর্মুলাটা লিখতে হবে, যে আমরা যেই ফর্মুলাটা ইউজ করতে চাই ফাংশন। তো এই জিনিসটা আশা করি কেউ বোঝে নাই। তো বোঝানোর জন্য আমি এর পরের স্লাইডে যাই। তো জাস্ট আমি এইটাকে কপি করি। ওকে, এই লাইনটাকে জাস্ট একটু কপি করি। তারপর আমি আমার ম্যাথামেটিক্সে চলে যাচ্ছি। তো আমি জাস্ট এই কোডটাকে এখানে পেস্ট করলাম। তো আমি এখানে কি করলাম দেখো, এইখানে আমি একটা নাম দিয়েছি। ফার্স্টেই কি নাম দিছি? a প্লাস বি স্কোয়ার। আমি মূলত কি চাচ্ছি আমি সেটা একটু বলে রাখি। আমি চাচ্ছি একটা মেশিন বানাইতে, যে মেশিনের ভিতরে আমি যদি কোনো সংখ্যা ইনপুট দিই, যে কোনো সংখ্যা 1 2 3 যে কোনো সংখ্যা যখন আমি ইনপুট দেব, সে কি করবে ভিতরে আমার a প্লাস বি, ওকে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে অ্যাপ্লাই করে সেটার একটা মান আমাকে আউটপুট আকারে শো করবে। ওকে, তো এইরকম আমি একটা মেশিন বানাতে চাচ্ছি, পুরোটা একটা মেশিন। তো এই মেশিনটা আমি এখন বানাবো। তো আমি জাস্ট কি করলাম, প্রথমে এই মেশিনটা একটা নাম দিলাম। এই নামটা যে কোনো কিছু দেওয়া যেতে পারে। যেমন আমি যদি এখানে আমি আমার নিজের নামে দিই, লাইক সাকিব, ওকে, সেটাও চলবে, কোনো সমস্যা নেই। তো এখানে আমি আমার ফাংশনের নাম দিলাম সাকিব নামে। আমি আমার নামে একটা মেশিন বানালাম, যেখানে এখন আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি ইনপুট নেব। কি ইনপুট নেবো? আমি কয়টা সংখ্যা ইনপুট নেব? এখানে আমি ভেরিয়েবল ইউজ করছি। এগুলো কিন্তু এক একটা ভেরিয়েবল। ওকে, এই জন্য আমি এর আগে ভেরিয়েবলের ভিডিওটা আপলোড করছি। তো আমি যদি চাই এখানে ভেরিয়েবলটা আমি যে কোনোভাবে নাম্বার দিতে পারি, নাম্বার 1, দেন এখানে নাম্বার 2, এভাবে করে ভেরিয়েবল দিতে পারি। ওকে, এই ভেরিয়েবল নাম দেওয়ার পর আমি আন্ডারস্কোর দিতেই হবে। তাহলে ম্যাথমেটিক্স বুঝবে যে এই যে ভেরিয়েবলগুলা এখানে মানটা ইনপুট হবে, যেটা এই সব জায়গায় কাজ করবে। ওকে, তো আমি এখানে আনলিমিটেড নাম্বার ইনপুট নিতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট আমার এরকম নিচে আন্ডারস্কোর দেওয়া লাগবে। ওকে, তো আমি এখানে দুইটা সংখ্যা নিলাম, যেহেতু আমি a প্লাস বি এর সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো, বাট এখন আমার এটা কাজ করবে না। তো এখানে আমি আমার ফর্মুলাটা লিখব। তো আমি এই ফর্মুলাটাকে জাস্ট কেটে দিয়ে আমি চাচ্ছি কি প্রথমে নাম্বার 1, যেটা, হ্যাঁ এখানে দেখো নাম্বার 1 লেখার সাথে সাথে এই রকম কালার এসে গেছে, সবুজ কালার এসে গেছে। অর্থাৎ আমার ইনপুটটা এখানে আসবে, ওই ইনপুটটা আমরা এখানে কাজ করবো, এখানে ফর্মুলাতে কাজ করবো। ওকে, আমি চাচ্ছি কি a স্কোয়ার
তাহলে আমি কি লিখবো, কন্ট্রোল চাপ দিয়ে যদি আমি 6 চাপ দেই আমার কিবোর্ডের বা উপরের যে আপ অ্যারোটা আছে সেখানে চাপ দিলে আমার এরকম করে পাওয়ার ওপেন হবে, দেন স্কোয়ার। ওকে, তো আমি যখন এটা লেখার পর শিফট ইন্টার চাপ দেব, কিছুই হলো না। তাহলে কি হলো ভাই, আমি কি বানালাম? তো এখন আসবে আসল কাহিনীটা। এখন আমি জাস্ট এইটাকে ইউজ করবো। আমি মেশিনটাকে বানাইছি, বানানোর ভিতরে আমার এই ডকুমেন্টের ভিতরে রাখছি। জাস্ট আমি এখন কি করবো, আমার নামটাকে আমি যাবো, আসলে আমি নামটাকে নিলাম না, আমি আসলে এই ফাংশনটাকে কল করলাম। ফাংশন আমি যে কোনো কিছু হইতে পারে, যেমন আমি এখানে সাকিব লেখার সাথে সাথে দেখো এখানে সাজেশন দেখাচ্ছে যে সাকিব নামে একটা ফাংশন আছে বানানো। ওকে, তো নিলাম, দেন আমি থার্ড ব্র্যাকের ভিতরে এখন এখানে আমার সংখ্যা ইনপুট দেবো। তো আমি কয়টা সংখ্যা ইনপুট দেবো দেখো, এখানে যদি একটা সংখ্যা ইনপুট দিই আমার দেখি মান আসবে কিনা, না আমার মান আসে নাই, কারণ আমি এখানে বলেই দিচ্ছি আমি এখানে দুইটা সংখ্যা ইউজ করব। ওকে, তো আমি জাস্ট দুইটা সংখ্যা নিলাম, তাহলে দুইটা সংখ্যা নিলাম 2 3 নিলাম, শিফট যদি ইন্টার চাপ দিই, দেখো এখন আমার a প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা আছে সেই সূত্র অনুযায়ী আমার এখানে মানটা শো করলো। আমার এখন যখনই আমার এই সূত্রটার মানে দরকার হবে, এই সূত্রটার দরকার হবে, আমি জাস্ট যে কোনো জায়গায় জাস্ট সাকিব লিখবো এই ডকুমেন্টের ভিতরে। আমি কিন্তু অন্য একটা নোটবুকের ভিতরে যে এটা করলে হবে না, আমার এই যে নোটবুকটা, এই নোটবুকের ভিতরে আমি জাস্ট এটাকে ইউজ করতে পারি যে কোনো জায়গায়, যে কোনোভাবে আমি ইউজ করতে পারি। এই দেখো আমার অ্যান্সার আইসে গেছে। তো এইভাবে করে আসলে ইউজার ডিফাইন্ড ফাংশনগুলো কাজ করে। তো আমরা এখানে যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করি, শুধু তা না, আমরা এখানে আরও অনেক বড় বড় ক্যালকুলেশন ইউজ করি যেগুলো আমাদের হিসাবে সুবিধাতে বানায় রাখি, দেন আমরা জাস্ট ইনপুট দিয়ে মানটা বের করে ফেলি। তো এই ছিল ইউজার ডিফাইন্ড ফাংশন। আশা করি সবাই বুঝতে পারছো। আর এটার কোডটা যদি কারো দেখতে হয় তাহলে ডিসক্রিপশন বক্সে গিটহাবের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে চাপ দিয়ে এই কোডটা দেখতে পারবে। তো সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।